শেখ হাসিনার পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। শুধু মন্ত্রী এমপি না, তাদের পরিবারের অনেক সদস্যদেরও দুর্নীতির কথা সামনে আসছে। এবার সামনে আসলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতির দুর্নীতির খবর। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছে। জানা যায়, শাফি মোদাচ্ছেরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। টেকনাফের মিঠাপানির ছড়া ১ নম্বর প্লটে ৫.৫০৬৪ একর জমি কেনা হয়। তাছাড়া লেঙ্গুরবিল মৌজায় একই কোম্পানির নামে লম্বরি ২ নম্বর প্লটে কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় ৫.৫ কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত আসাদুজ্জামান খান কামাল ও তার ছেলে শাফি মোদাচ্ছেরের লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায়, যার বড় উদাহরণ নির্বাচন কমিশনের অমোছনীয় কালি কেনার দুর্নীতির সঙ্গে শাফি মোদাচ্ছেরের নাম থাকায়। অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অমোছনীয় কালি কিনতে শুধু ১,২৪,০০,০০০ টাকা ব্যয় করে শাফি মোদাচ্ছের সিন্ডিকেট। এছাড়া আরও ৬ কোটি টাকার অমোছনীয় কালি কেনে নির্বাচন কমিশন, যার টেন্ডার বাগিয়ে নেয় শাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয়ের যৌথ সিন্ডিকেট। আরও জানা যায়, নির্বাচন কমিশনের অমোছনীয় কালি কেনার টেন্ডার বাগিয়ে নিতে দুর্নীতির আশ্রয় নেয় শাফি মোদাচ্ছের ও তার সিন্ডিকেট। সে সময় দেশের শীর্ষ এক গণমাধ্যম এই নিয়ে প্রতিবেদন করে। শাফি মোদাচ্ছেরের নাম উল্লেখ না করলেও গণমাধ্যমটি সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর ছেলের কথা বলে। প্রতিবেদনে জানানো হয়, যেখানে সর্বনিম্ন দরদাতা টেন্ডার পায়, সেখানে সর্বোচ্চ দরদাতা হওয়ার পরও কালি কেনার কাজটি পায় শাফি ও তার সিন্ডিকেট। পরে সর্বনিম্ন দরদাতা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে চাঞ্চল্যকর তথ্যটি ফাঁস করে দেয়। শুধু এসবই না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছেরের দুর্নীতির ফিরিস্তি যেন শেষ হবার নয়। জানা যায়, রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। ধানমন্ডি এলাকা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিখ্যাত, আর এসব রেস্টুরেন্ট দেওয়ার জন্য শাফি মোদাচ্ছেরকে দিতে হতো ১ কোটি থেকে ২ কোটি টাকা। টাকা দিলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মিলত লাইসেন্স, আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন শাফি। শুধু তাই না, এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাতে সামলাতেন শাফি মোদাচ্ছের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন ১.৫ কোটি টাকার চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠানো হতো এসব চাঁদা। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও ২ জনকে। এই টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল, পাশাপাশি এই টাকার একটা ভাগ পেতেন তার ছেলে শাফি মোদাচ্ছেরও। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীতে যেসব নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য হতো, তার মোটা অঙ্কের ভাগ পেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এসব এক হাতে নিয়ন্ত্রণ করতেন স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির। তিনি একটা অংশ সাবেক মন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছেরকেও দিতেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।